साथियों, आपदा वालों ने दिल्ली को पानी माफिया के भरोसे छोड़ दिया है। इन लोगों ने 3 चुनाव में यमुना जी की सफाई के नाम पर वोट मांगे। आज कह रहे हैं, और बेशर्मी देखिए अब कहां तक पहुंच गए। अरे भाई, यमुना जी से तो वोट थोड़ा मिलता है, हम यमुना जी की सफाई नहीं करेंगे। बेशर्मी से ये कहने की इनकी हिम्मत, ये चौंकाने वाला चरित्र है जी। इस तरह से अमित शाह जी ने पूरी दिल्ली में अब गुंडागर्दी मचा दी है। इस तरह की गुंडागर्दी दिल्ली के लोगों ने कभी देखी नहीं है। खुलेआम लोगों पे हमले करवाए जा रहे हैं, खुलेआम लोगों को पीटा जा रहा है, इन लोगों के गुंडों के द्वारा पीटा जा रहा है। पुलिस को निर्देश है कि पुलिस कोई कार्रवाई नहीं करेगी। इस तरह की ढेरों घटनाएं रिपोर्ट की गई हैं, इसके ढेरों वीडियो आए हैं। कल संजय सिंह जी खुद एक जगह मौजूद थे जहां पे इनके गुंडों ने पीटा, पुलिस वहीं मौजूद थी। पुलिस से जब पूछा तो बोले जी ऊपर से आदेश हैं कि कुछ नहीं करना है। और मैं साफ बोलता हूं कि हम अरबपतियों का देश नहीं चाहते हैं। आप पूछिए, जाके केजरीवाल जी से पूछिए और उनसे कहिए कि वो पब्लिकली कहें, देश के सामने कहें कि वो रिजर्वेशन बढ़ाना चाहते हैं और वो जाति जनगणना करवाना चाहते हैं। हमारी सरकार आएगी दिल्ली में, एकदम हम जाति जनगणना करके दिखाएंगे और सबको पता लग जाएगा, दलितों को पता लग जाएगा कि आपकी दिल्ली में, दिल्ली की सरकार में, दिल्ली की संस्थाओं में, दिल्ली के गवर्नमेंट में कितनी भागीदारी है। आपको पता लग जाएगा, पिछड़ों को पता लग जाएगा कि आपकी कितनी भागीदारी है। आज जहां भी आप जाते हो, सरकार की संस्थाओं में आप जाओ, अस्पतालों में जाओ, प्राइवेट अस्पतालों में जाओ, प्राइवेट कॉलेजेस में जाओ, आपको पिछड़े वर्ग के लोग नहीं मिलेंगे, आपको दलित नहीं मिलेंगे। यह सच्चाई है हिंदुस्तान की। और जाति जनगणना एक क्रांतिकारी काम होगा। मैं आपको कह रहा हूं, दिल्ली की सरकार आएगी तो यहां करेंगे और नेशनल लेवल पे लोकसभा में मैंने वायदा किया, हम उसको पूरा करके दिखाएंगे। मार झाड़ू मेरे झेटिए বিদেয় কর। এবারও আবদল মুখ্যমন্ত্রী আতিশির নেতৃত্বে দিল্লিতে ক্ষমতায় ফিরছে, এটা নিশ্চিত। কারণ অনেক। অন্যতম কারণ, এবার বিজেপি দিল্লির সিংহাসনের দুটি পায়া বেশ নড়বড়ে। একটি নীতিস্তম্ভ, অন্যটি নাইডু স্তম্ভ। এরই মধ্যে চোখের বালি দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের পদচারণা। ৭০টি আসনে ভোট হয়ে গেল বুধবার ৫ই ফেব্রুয়ারি, ফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভোট পড়েছে প্রায় ৬০%। ভোটদানের সময়সীমা শেষ হতেই শুরু হয়েছে পর্যালোচনা ও আগাম ফলের সম্ভাব্য তালিকা। প্রশ্ন একটাই, আপ কি আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে, নাকি ২৭ বছর পর বিজেপির পদ্মফুলের চাষ হবে? আপ নেতাদের দাবি তারা ৫৫ থেকে ৬০ আসনে জিতছে, মোট আসন ৭০। অন্যদিকে বিজেপির দাবি তারাই ক্ষমতায় আসছে, কিন্তু কোনো সংখ্যা তারা বলেননি। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ম্যাজিক ফিগার ৩৬। প্রথমেই জানিয়ে রাখি, অসংখ্য প্লাস মাইনাস অঙ্ক কষেও এটা দিগদর্শন মনে করে যে ইন্ডিয়া জোট ভেঙে আপ কংগ্রেস মুখোমুখি লড়ছে, এটা সাপে বর হতে চলেছে। অর্থাৎ প্রবল বিজেপি ও কংগ্রেসি ভোট আপের কাছেই থাকবে, বরং আপ বিরোধী ভোট কংগ্রেস ও বিজেপিতে ভাগ হয়ে যাবে। ফলে বলাই যেতে পারে প্রথম রাউন্ডেই বিজেপি বেশ কিছুটা ব্যাকফুটে। প্রথমে মনে করা হয়েছিল আপ নেতা কেজরিওয়ালের জেল যাত্রায় আপে ভাঙন ধরবে, ক্ষমতার স্বাদ পেতে বহু আপ বিধায়ক বিজেপিতে যাবে। বাস্তবে যা তেমন হয়নি। মুখ্যমন্ত্রী পদে আতিশি মুন্সিয়ানের সঙ্গে দল ও প্রশাসন সামলেছেন। এরপর বিজেপির এক সার্থক
চেষ্টা ছিল কুম্ভ মেলার কৃতিত্ব। হ্যাঁ, কুম্ভ মেলার কৃতিত্ব নিতে ইভেন্টটিকে ব্যবসায়িক মোড়কে ভালোই সাজিয়ে তোলা হয়েছিল, কিন্তু প্রথমে দুবার আগুন লাগা, বিশৃঙ্খলায় মৃত্যু, আহত ও নিখোঁজের একটা অগুন্তি সংখ্যার কোনো সঠিক হিসেব না থাকাটা উত্তরপ্রদেশের যোগী সরকারের পক্ষে একটি অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে এক বালতি দুধে এক ফোঁটা চোনা, এর এফেক্টও দিল্লি নির্বাচনে পড়তে পারে। শেষ মুহূর্তে বিজেপি নির্বাচন কমিশনার রাজীব কুমারকে দিয়ে কারচুপি করে ভোটে জেতার চেষ্টা করবে, আর সফল হলে এই মাসের শেষে তার কার্যমেয়াদ শেষ হলে তাকে কোন পদ দিয়ে পুরস্কার করবে মোদী সরকার, এই প্রশ্নই তুলেছেন কেজরিওয়াল। ইতিমধ্যে ঘটে গেছে আরেকটি ঘটনা। ভোটের আগের রাত্রে আপ মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক গ্রেপ্তার হয়েছেন ৫ লক্ষ টাকা নগদ সহ। এমনই পোস্টে দাবি করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। দিল্লি পুলিশ অবশ্য এই আত্মসহায়ক আটক সম্বন্ধে কিছু বলেনি, তারা শুধু জানিয়েছে এক আপ নেতা আটক হয়েছেন। ইতিমধ্যেই বিজেপির এক নেতাও আপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করায় দিল্লি হাইকোর্ট নোটিশ জারি করেছে। অন্যদিকে আপের অভিযোগ, দিল্লিতে প্রচার শেষ হবার পর আরএসএস মাঠে নেমে পড়েছে বিজেপির হয়ে প্রচারে। চায় পে চর্চার মতন ছোট ছোট ঘরোয়া সভা করছেন কারো বাড়ির ভেতর। এরকম সভা নাকি করা হয়েছে প্রায় 50,000। 70টি আসনের মধ্যে 58টি আসন সাধারণ, 12টি সংরক্ষিত। ভোটার সংখ্যা 1,55,00,000, পুরুষ প্রায় 83.5 লক্ষ, মহিলা ভোটার প্রায় 72 লক্ষ, তৃতীয় লিঙ্গের ভোটার 1,261 জন। মহিলা ভোটার 24-এর তুলনায় বেড়েছে 96,426, পুরুষ ভোট বেড়েছে 70,873 এবং তৃতীয় লিঙ্গের ভোট বেড়েছে 301টি। প্রথমবার ভোট দেবেন নতুন প্রজন্মের প্রায় 2,08,000। এছাড়াও ভোট দেবেন 20 থেকে 29 বছর বয়সীরা, এদের সংখ্যা 25,89,000। অন্যদিকে অতি প্রবীণরা ভোট দেবেন 1,09,000। তরুণ প্রজন্মের মোট ভোট যদি যোগ করা যায় তাহলে দেখা যাবে 27% ভোটই থাকছে নবীন প্রজন্মের। এদের দাবি শিক্ষা ও কর্মসংস্থান, কোনোটাই কিন্তু সহজলভ্য নয়। তবে ভিক্ষে দেওয়ার রাজনীতিতে আপ, বিজেপি, কংগ্রেস 3 দলই উদার। বিজেপির আশা গত লোকসভা নির্বাচনে তারা 7টিতেই জয়লাভ করেছিল। এছাড়া অষ্টম বেতন কমিশনে 12 লক্ষ ছাড়, ঝুপড়িবাসীদের হাতে ফ্ল্যাটের চাবি দেওয়া বিজেপি আরও আশাবাদী হয়ে উঠেছে। অন্যদিকে আপ দল মাসে 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, 20,000 লিটার জল বিনামূল্যে দিয়ে প্রাথমিক দাবি মিটিয়েছে। চিকিৎসাতেও নজির গড়েছে আপ। সরকারি বাসে বিনামূল্যে মেয়েদের যাতায়াতের ব্যবস্থা করেছে। ব্যাংকে প্রতি মাসে 1,000 টাকা করে মিলছে। বয়স্কদের বিনামূল্যে বছরে একবার তীর্থযাত্রার খরচ দেওয়া হচ্ছে। অথচ বিরোধীদের আটকাতে বিজেপি মুখে ভিক্ষে দেওয়ার রাজনীতির বিরোধিতার কথা বললেও তারা টের পেয়েছেন বাংলায় ম্যাজিক কতটা কাজ করে। তাই ডোল রাজনীতিতে তারাও নামতে বাধ্য হয়েছেন দিল্লিতে। যখন ভোট চলছে তখন মোদির কুম্ভ স্নান আজকের দিনেই, ফলে মিডিয়ায় সারাদিন মোদি ম করবেন, অর্থাৎ আইন বাঁচিয়ে প্রচার নেওয়া। কিন্তু এত কিছু করেও গতবারের 8টি আসন থেকে হয়তো আরও কয়েকটি আসন তাদের বাড়তে পারে, ভোট শতাংশও কিছু বাড়বে। কিন্তু অনেক আসনে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবে কংগ্রেস, সেটাও মাথা ব্যথার কারণ হচ্ছে বিজেপির। 2013-তে কংগ্রেসকে নিয়ে আপ জিতেছিল 28টি আসনে, সরকার গড়েছিল। 49 দিনে সে সরকারের পতন হয়, রাষ্ট্রপতি শাসন। 1 বছর পর 70 আসনে লড়ে 67টি আসন জিতে নেয় আপ। 2020-তে 5টি আসন কমে হয় আপের 62টি। এবার হয়তো আরও 2-5টি আসন কমলেও কমতে পারে, কিন্তু ফিরছে আপ, এমনটাই তো বলছে ফালৌদির সাট্টা বাজার। এবার চোখ বোলানো যাক দিল্লির আসনগুলির দিকে। যে যাই বলুক, আপ কিন্তু 50টির বেশি আসন পেতে চলেছে। কংগ্রেস পেতে পারে প্রায় 5টি। ফলে বাকি 15টি আসন বিজেপির ঝুলিতে যেতে পারে। সেটাও সম্ভব হবে মুসলিম প্রধান কেন্দ্রগুলির ভোট কাটাকাটি যদি ব্যাপক হয়।
দক্ষিণ পূর্ব দিল্লিতে কংগ্রেস ভালো ফল করতে পারে, পশ্চিম দিল্লিতে আপ, দক্ষিণ দিল্লিতে কয়েকটি আসন বিজেপি পাবে, উত্তর দিল্লিতে আপ অল্প ভোট হলেও এগিয়ে আছে, শাহজারাতেও বিজেপি পিছিয়ে এবং কেন্দ্রীয় দিল্লিতে এগিয়ে আপ। সবশেষে জানাই উত্তরপ্রদেশের কথা। সেখানে মিল্কিপুরেও ভোট হচ্ছে। এখানে বিধানসভার উপনির্বাচন। সমাজবাদী পার্টির প্রার্থী সাংসদ অবধেশ কুমারের ছেলে অজিত প্রসাদ প্রার্থী হয়েছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন চন্দ্রভানু পাসওয়ান। এই আসনে জয়ী প্রার্থী ছিলেন সমাজবাদীর অবধেশ কুমার। তিনি সাংসদ হওয়ার পর উপনির্বাচনের প্রয়োজনীয়তা আসে। এই আসনে আবার যদি সমাজবাদীরা জিতে আসেন তাহলে কুম্ভ দুর্ঘটনার পর যোগীজির জন্য নতুন চাপ বাড়বে। এখন প্রতীক্ষা 8ই ফেব্রুয়ারির জন্য। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন। 10-এর পাশে, দেশের সাথে।